ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করো তোমাদের জন্য রয়েছে আজকের ভিডিওতে আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজেশন, যেগুলো পরীক্ষাতে বোর্ড পরীক্ষাতে এইচএসসি তোমরা যারা পরীক্ষা দিবা, বোর্ড পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে যাতে কমন পড়ে এমন উপযোগী এমসিকিউ গুলো আজকের ভিডিওতে আমরা শিখবো। চলো আমরা শিখি। তো 1 নাম্বার, বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে? তথ্য প্রযুক্তি বোঝানো হয়েছে। এরপরে 2 নাম্বার, সর্বপ্রথম বিশ্বগ্রাম ধারণার অবতারণা করেন কে? এটার উত্তর হলো মার্শাল ম্যাকলুহান। এরপরে দেখি 3 নাম্বারটা, কোন দেশকে স্বল্প সময়ের মধ্যে উন্নত দেশের সারিতে আনতে হলে নিচের কোন উপাদানের অবস্থিত আবশ্যক? এটার উত্তর হবে তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে 4 নাম্বার, যোগাযোগ ব্যবস্থার অবর্ণনীয় পরিবর্তনের একটি মাইলফলক হচ্ছে বিশ্বগ্রাম। এরপরে বিশ্বগ্রামের সাথে কিসের সম্পর্ক? ইন্টারনেটের সম্পর্ক। বিশ্বগ্রামের ধারণা কত সালে রূপ নেয়? 1970 সালে রূপ নেয়। এরপরে ই কমার্স নিজে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে? ই কমার্স সবচেয়ে বেশি প্রভাব ফেলছে কোথায়? এটা হলো ব্যবসা বাণিজ্যে। এরপরে 8 নাম্বারটা দেখি, আঙ্গুলের চাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? আঙ্গুলের চাপ নেওয়া হয় বায়োমেট্রিক্স পদ্ধতিতে। 9 নাম্বারটা, বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী নিচের কোনটিকে বাস্তব মনে করেন? বাস্তব নয় কিন্তু ব্যবহারকারী কি করেন? বাস্তব মনে করেন। এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে 10 নাম্বার, মানুষের চিন্তা চেতনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে ভিন্ন রূপে উপস্থাপন করার নামই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে দেখি, বর্তমানে চামড়ার ক্যান্সার নিরাময়ে কোন প্রযুক্তি ব্যবহার হচ্ছে? এটা ক্রায়ো সার্জারি ব্যবহার হচ্ছে। ক্রায়ো সার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ক্রায়ো সার্জারি চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজকাল বিজ্ঞানীরা মহাকাশে গবেষণার জন্য কি পাঠাচ্ছেন? রোবট পাঠাচ্ছেন। এরপরে দেখি 14 নাম্বারটা, মৃত ব্যক্তির ডিএনএ পর্যালোচনার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে 16 নাম্বার, পলিথিন ফাইবার প্রবৃত্তি কোন পদ্ধতিতে প্রস্তাব করা হয়? এটার উত্তর হবে ন্যানো টেকনোলজি। এরপর 17 নাম্বার, কিসের ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়? ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয়, যেহেতু আমরা ইন্টারনেটের মাধ্যমে সহজেই যোগাযোগ করতে পারি। এরপরে 18 নাম্বার, বিশ্বকে এখন কিসের সাথে তুলনা করা হয়? বিশ্বকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয়। এরপর 19 নাম্বার, ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে কি বলা হয়? ন্যানো বলা হয়। তারপরে 20 নাম্বার, ইমেইল হলো ইলেকট্রনিক মেইল। ইমেইল হলো কি? ইমেইল হলো ইলেকট্রনিক মেইল। বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহার হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার হইতেছে। এরপরে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। তিনটা সঠিক উত্তর। তো তিনটা উত্তর যেহেতু, এখানে 4 নাম্বারটা উত্তর হবে। 22 নাম্বার, রোবট তৈরি করা খুবই কষ্টসাধ্য, এটা ঠিক। এরপরে ব্যয়বহুল, এটাও ঠিক। সস্তা, এটা ঠিক নয়। তাহলে রোবট তৈরির জন্য 1 নাম্বার এবং রোমান সংখ্যা 3 নাম্বারটা সঠিক। হার্ডওয়ার্ক কি? হার্ডওয়ার্ক হলো মাউস, কম্পিউটার, প্রিন্টার। হাউস, কিবোর্ড, প্রিন্টার, এই তিনটা হলো হার্ডওয়ার্ক। এরপরে দেখি 24 নাম্বার, কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন? এটা হবে স্কাইপি, অথবা এখানে যদি হোয়াটসঅ্যাপ থাকতো বা ফেসবুক থাকতো তাহলে উত্তর হইতো। এখানে স্কাইপি আছে সেহেতু স্কাইপিটা উত্তর হবে। এরপর 25 নাম্বার, ক্রায়ো সার্জারি সাধারণত কত তাপমাত্রায় সেগুলোকে ধ্বংস করে? এটা -41.C। এরপরে দেখি, নিচের উদ্দীপক পড়ো এবং 26 এবং 27 নং প্রশ্নের উত্তর দাও। এভাবে তোমাদের একটা উদ্দীপক দিবে, দিয়ে বলবে যে 26 এবং বা যে কোনো দুইটা নঙের উত্তর দাও। 26 এবং 27 উত্তর দিতে হবে আমাদেরকে উদ্দীপকের আলোকে। চলো আমরা উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়ি। উদ্দীপক যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তাহলে কিন্তু নিচের দুইটা উত্তর দিতে পারবে না। তানভীর মেশিন রিডেবল পাসবোর্ডের জন্য আবেদন করেন। পাসবোর্ডের জন্য আবেদন করছে তানভীরে। আবেদনপত্র জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা, তার কি করছে? ছবি তোলা এবং আঙ্গুলের ছাপ রাখা হয়। কিছুদিন পর একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসপোর্ট হয়ে গেছে। তাহলে এই উত্তরটা দেখতে হবে আমাদের কোনটা হবে। উপরোক্ত আলোচনা আঙ্গুলের ছাপ নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহার করেন? বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করেন আঙ্গুলের চাপ নেওয়ার জন্য। এরপরে তানভীর পাসপোর্ট সম্পূর্ণ হওয়ার খবরটি জানতে পারে মোবাইলের মাধ্যমে, মনে হয় জানতে পারে, এবং ইমেইলের মাধ্যমেও তারা জানিয়ে দেয়। তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যমে এটা হবে। ন্যানো টেকনোলজির মাধ্যমে এটা হবে না উত্তর। এরপরে 28 নাম্বারটা, এক ন্যানো হবে এক ন্যানো সমান 100 কোটি ভাগের 1 ভাগ।
এরপরে দেখি 29, খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ দেওয়ার প্রযুক্তি কি? এটা হবে উত্তর ন্যানো টেকনোলজি। চিপসের কাগজে অথবা বিস্কুটের প্যাকেটে, চানাচুরের প্যাকেটে কি ব্যবহার করা হয়ে থাকে? ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 30 নাম্বারটা, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত মেইল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? স্ক্যামিং বলা হয়ে থাকে। এই 30টা এমসিকিউ প্রথম অধ্যায় থেকে তোমরা গুরুত্ব সহকারে শিখে ফেলো, যাতে পরীক্ষায় আসলে তোমরা উত্তর দিতে পারো। এইভাবে প্রত্যেক সাবজেক্টের এবং প্রতি অধ্যায়ের কি করা হবে? এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল উত্তর সহকারে পড়ানো হবে। সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।